So welcome again to our basic spoken class. So let's start with 21 today, which is also about the sentences of completing sentences rules. So first one is we're gonna do today is as long as or so long as, যেটার মানে হচ্ছে যতদিন বোঝাচ্ছে. So you have the structure is as long as যুক্ত incomplete sentence টি বসবে, then হচ্ছে আপনার এই অনুযায়ী যে সেন্টেন্সটা সাজাতে হবে. I will fight against injustice as long as I can. আমি যতদিন পারি অবিচারের বিরুদ্ধে লড়বো. That means যতদিন পারি কথাটার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? As long as or so long as. ঠিক আছে? Rule number 22 talks about because of, on account of, owing to, due to, which is also means আমরা because of টা অনেক ইউজ করি, due to টাও অনেক ইউজ করি. We are not used to with on account of or owing to. এটার মানে হচ্ছে আপনার কারণে. যদি আপনারা কারণ রিলেটেড কোন এই কারণে হয়ে গেছে বা এই কারণে আপনি জিনিসটা ঘটেছে, সো এরকম লিখলে you can use because of, on account of, owing to or due to. যেমন I could not help him due to my poverty. আর আমরা সবাই তো জানি টু এর পরে আমাদের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, তাই না? নাকি প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের? Base form. Very good. Okay. Fine, Thomas. Okay. Then not only but also. এটিও না ওটিও না, ঠিক আছে? মানে এটিও না বা ওটিও না, যেমন নট অনলি এর পরে সাবজেক্ট থাকলে বাট অলসো এর পরেও সাবজেক্ট বসে. নট অনলি এর পরে যদি অবজেক্ট থাকে বাট অলসো এর পরেও অবজেক্ট বসবে. নট অনলির পরে ভার্ব থাকলে ইউ উইল অলসো গো উইথ ভার্ব. তার মানে আপনাকে ফলো করতে হবে যে নট অনলির পরে যদি আপনি সাবজেক্ট দিচ্ছেন তাহলে আপনি বাট অলসোর পরে অবজেক্টটা দিতে পারবেন না. আপনাকে সাবজেক্ট দিয়েই কোয়েশ্চেনটা করতে হবে বা সেন্টেন্সটা সাজাতে হবে. যেমন নট অনলি রিতা বাট অলসো ঋতু উইল কল মি. তার মানে এখানে কি হচ্ছে? রিতা এখানে আপনার কি? রিতা এন্ড ঋতু, হোয়াট ইজ ইট? সাবজেক্ট না অবজেক্ট? Subject. সাবজেক্ট. সো বোথ অফ দেম কি হয়েছে? বাট অলসোর পরেও সাবজেক্ট হয়েছে. নাও লেটস গো উইথ অবজেক্ট. দে আর উইক নট অনলি ইন বায়োলজি বাট অলসো ইন ইংলিশ. এখানে বলেন হোয়াট ইজ ইট? সাবজেক্ট না অবজেক্ট এটা? Object. এটা অবজেক্ট. সো সি আপনার কি হচ্ছে? অবজেক্ট অবজেক্টই নিচ্ছে. দেন নাও লেটস গো উইথ দ্য ভার্ব. Okay. Rana not only studies attentively but also takes physical exercise regularly. Not only এর পরে আপনার verb নিয়েছে, so এখানেও আপনার কি নিচ্ছে? ভার্বটা নিচ্ছে. ঠিক আছে? Then 2.2 or enough to. 2 এর পরে আপনার সাধারণত অ্যাডজেক্টিভ দিতে হয়. ঠিক আছে? এই 2.2 এটার মানে হচ্ছে এতই যে. সো এতই কি হবে? এতই কোনো কিছু আমরা বর্ণনা দিলে অবশ্যই আমরা কি দেই? অ্যাডজেক্টিভটা দেই. সে এতই দুর্বল, সে এতই ভালো, তাই না? সে এতই খারাপ, সে এতই সুন্দর. তার মানে আপনি টু এর পরে আমরা সাধারণত কি দিয়ে থাকি? অ্যাডজেক্টিভ. ঠিক আছে? সো এটার একটা দুটো জিনিস আছে. সো হচ্ছে যদি আপনার 2.2 সেন্টেন্সে যদি দুটি ব্যক্তিবাচক বা সমজাতীয় যদি সাবজেক্ট থাকে তাহলে আপনি কি করবেন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 2 প্লাস অ্যাডজেক্টিভ 2 B1 প্লাস অবজেক্ট. যেমন হি ইজ টু উইক টু ওয়াক. দুটি কি বলছে? ব্যক্তিবাচক বা সমজাতীয় সাবজেক্ট. তার মানে হি এখানে কি? সাবজেক্ট সাবজেক্ট, রাইট? আর এখানে আপনার কথা বলছে কাকে নিয়ে? এই 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 ব্যক্তিটাকে দিয়ে আপনার কি করছে? কথাটা বলতেছে. ঠিক আছে? আচ্ছা, কার এখান থেকে সেম কন্টিনিউয়াস? আচ্ছা, সবাই কথা বলা হয়ে গেলে মিউট করে ফেলেন, হ্যাঁ?
দেন এরপর টু যুক্ত সেন্টেন্সে যদি বস্তুবাচক বা দুটি ভিন্ন সাবজেক্ট থাকে, তাহলে স্ট্রাকচার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু অ্যাডজেক্টিভ ফর ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম টু প্লাস, এখন এটা দেখে আপনারা কনফিউজ হয়ে গেছেন। সো নাও লেটস গো উইথ দ্য এক্সাম্পল। যেমন দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ ইট। এখানে আপনার কি দুটো ভিন্ন সাবজেক্ট, তাই না? একটা হচ্ছে দা সাম, আবার এখানে মি। মি। ঠিক আছে, সো এর জন্য আপনাকে কি ইউজ করতে হচ্ছে? টু হার্ড ফর মি। তার মানে ফর দিয়ে আপনাকে কি অ্যাড করতে হবে? এডিশনাল যে আপনি জিনিসটা অ্যাড করবেন, ব্যক্তিবাচক নিচ্ছেন, সেখানে আপনার ফর দিয়ে আপনাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, কখন? সেটা ব্যক্তিবাচক যখন থাকবে, ফর মি, ফর হিম, ফর হার অ্যান্ড অল। বাট আমরা কি ফর আই দিব এখানে? নো, আমাদেরকে কি দিতে হবে? সাবজেক্টেরই অবজেক্টিভ ফর্মটা দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্টেরই অবজেক্ট ফর্ম, ফর হিম, ফর হার। কারণ আমরা সাধারণত এইসব ফর এর ক্ষেত্রে সাধারণত আমরা অবজেক্টিভ ফর্মটা দিয়ে থাকি। দেন লেট অ্যালোন। লেট অ্যালোন কথাটা কতজন ব্যবহার করেছেন? লেট অ্যালোন, এনিওয়ান? ওকে, সো লেট অ্যালোন মিন্স কেউ কোনো কাজ করতে অসমর্থ বিশ্বাস করা অর্থে, বা অক্ষম আর কি। যেমন লেট অ্যালোন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেজ। যেমন হি ক্যান নট পাস ইন দ্য থার্ড ডিভিশন, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। তার মানে সে কি, আপনার তো থার্ড ডিভিশনে সে তো পাস, মানে ফার্স্ট ডিভিশনের তো দূরের কথা, সে থার্ড ডিভিশনে কি করতে পারবে না? পাস করতে পারবে না। মানে সে পারবে না এই কাজ পুরোপুরি বিশ্বাস করা, যে হি ক্যানট ডু ইট। হি ক্যানট ক্যারি 1 কেজি, লেট অ্যালোন 10 কেজি। সে 1 কেজি বহন করতে পারে না, আবার 10 কেজি। আমরা মাঝে মধ্যে এরকম বলি না, when we taunt someone। জি, ইয়েস। ঠিক জি আছে, ম্যাম। সো এরকম আর কি। তো মাঝে মধ্যে আমরাও ইংলিশ বলার জন্য এই সকল ফেস করি। হ্যাঁ, ঠিক মতো এই হচ্ছে কি যেন, বাংলায় বলতে পারি না, আবার ইংলিশ জানি। সো এরকম আর কি কথাটা। সো লেট অ্যালোন এরকম যে আপনি ওই জিনিসটাই করতে, মানে যেটা করবেন একটা নর্মাল জিনিসই আপনি হচ্ছে করতে পারবেন না। সো আর বাকিটুকু তো দূরের কথাই। হ্যাঁ, so provided that, providing that, whether, in case, এটার মানেও হচ্ছে যদি অর্থে। আচ্ছা, যদি অর্থে যেন আরো কি ব্যবহার করা যায়? যদি, যদি বুঝে এরকম কি আছে বলেন তো? আরেকটা আমরা জানি বা ইউজ করি। ইফ, if, Though, yes, although, যদি, though, although, যদিও, yes. even if. So even if, yes. So তার মানে কি, এগুলো আপনার যদি রুলস এর মতোই, ইফ এর রুলস এর মতোই হচ্ছে আপনি এই যদি অর্থে এগুলো ব্যবহার করতে পারবেন। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। যেমন হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস ফাস্ট। আপনার ইফ এর রুলসটাই কি হচ্ছে এখানে? কায়েম হচ্ছে, তাই না? ইয়েস। নাকি মিলাতে পারছেন না? এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার কন্ডিশনাল। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। দেন সো মেনি, সো মাচ, অনেক ব্যবহার করি, তাই না? উই হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট আ জব। তার মানে এখানে একটা জিনিস ফলো করার আছে, যে আপনাকে ক্যান অর ক্যান নট কথাটা ইউজ করতে হবে। লাইক আমরা কখন ইউজ করেছিলাম? আরেকটা কিসে ইউজ করা হয় বলেন তো? এই ক্যান নট, ক্যান, সাবজেক্টের পরে ক্যান, ক্যান নট, কোনটাতে ইউজ করি আরো? that. ইয়েস, ভেরি গুড ভাইয়া, ইয়েস, সো দ্যাট, ইয়েস। সে এতই দুর্বল যে সে কি করতে পারে না? হাঁটতে পারে না।
ঠিক আছে? So something sort of that. যে you have there are so many problems that I cannot solve it. Either you have to go with can or cannot. By the time, যতক্ষণে, by the time. এটা দুটো স্ট্রাকচার আছে, যেমন মেইন ক্লজটা আগে দিয়ে দেন বাই দ্য টাইম, দেন ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, অথবা বাই দ্য টাইম যদি আপনি আগে দেন দেন গো উইথ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ দেন মেইন ক্লজ। আচ্ছা, আমাকে বলেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেইন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ? Anyone? What is the difference between main clause Yes. and subordinate or dependent clause? Yes, ma'am. Main clause is able to mean any mean itself, but Okay. dependent clause is not able to mean anything without help of main clause. Very good, mashallah, very good. Yes. Dependent clause মানে what does it mean? কথা দিয়েই বুঝিয়ে দিয়েছে, শব্দ দিয়ে, যে it is depending on someone. So it will depend on the main clause. আর মেইন ক্লজ নিজে আপনার অর্থ প্রকাশ করতে পারবে। সো আমার বাই দ্য টাইম ইউজ করলে আমাকে যদি ইফ ইউ আর গোয়িং টু পুট ইট ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, দেন ইউ হ্যাভ টু গো মেইন ক্লজ ফার্স্ট, দেন বাই দ্য টাইম, দেন ডিপেন্ডেন্ট ক্লজ। আর আপনি যদি বাই দ্য টাইম আগে দেন, দেন ইউ হ্যাভ টু গো উইথ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, দেন উইথ দ্য মেইন ক্লজ। যেমন I will be in bed by the time you get home. I will be in bed. Sentence complete. By the time you get home, এটা আপনার কি? Dependent clause. যদি আমি by the time you get home যদি রাখি সেন্টেন্সে, অর্থ প্রকাশ করবে? By the time we get home করে অর্থ প্রকাশ? না, রাইট? সো তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটা আপনাকে পরে দিতে হবে। আর যদি আগে দেন, এটাকেই ধরেন আপনি আগে দিলেন, by the time you get home, I will be in bed. ঠিক আছে? তার মানে বাই দ্য টাইমের পরে আপনার খেয়াল রাখতে হবে যে কোন পজিশনে আপনি দিচ্ছেন। ইন দ্য ইভেন্ট মিন্স কারণে, এখানেও কারণেও আপনি কি দিতে পারছেন? ইন দ্য ইভেন্ট ইউজ করতে পারছেন, কিন্তু আপনার স্ট্রাকচারটা হবে রেজাল্টস ক্লজ, ইন দ্য ইভেন্ট মিডল, দেন রিজন ক্লজ। তার মানে ফলাফলটা আগে, তারপর আপনার কারণটা দিতে হবে। I got very nervous about the exam in the event that it might be very difficult. আচ্ছা, আপনারা একটা বানান তো in the event দিয়ে। Got very nervous about that. It might be very difficult. One sentence within the event. First you have to go with the result, then you have to give the reason. Go on. I'm in the event of my In illness. the event আপনার middle থাকবে। Middle. My illness in the event get attend the class. আপনাকে একটা ক্লজ দিতে হবে and it will be ফলাফল, results clause. Make up. Okay, so now let's I go get with very the nervous about the exam, ma'am. yes. I got nervous about the exam, yes. About the IELTS exam. In that event, that might be very difficult for me. Okay. So the last rule but not the least one, now that. এখন যেহেতু now that দিয়ে আপনার দিতে হবে cause clause-টা আগে, then effect. আর যদি আপনি now that middle-এ দেন, effect হবে আগে, then cause clause আগে। মানে effect মানে হচ্ছে ফলাফল বা প্রভাবটা আগে দিবেন, কারণটা পরে দিয়ে দিবেন। আর যদি now that আপনি আগে দেন,
ফার্স্টে দেন তাহলে আপনার কি হবে? এফেক্টটা পরে হ্যাঁ, আগে কারণ দিবেন তারপর এফেক্টটা, যে নাও দ্যাট জন ইজ ম্যারিড হি হ্যাজ বিকাম মাচ মোর রেসপন্সিবল। এখানে তো আমরা এভাবে বলতে পারি না যে নাও দ্যাট হি হ্যাজ বিকাম মাচ মোর রেসপন্সিবল জন ইজ ম্যারিড, তাই না? মানে উল্টা হয়ে যায়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে সেটা কজ এন্ড ইফেক্ট ডিফারেন্ট ওয়েতে পার্সপেক্টিভে হতে পারে, বাট দ্য থিং ইজ যে ওইভাবে। আচ্ছা, এবার যাচ্ছি, আমাদের মাঝে মধ্যে রিলেটিভ ক্লজ গুলোতে প্রবলেম হয়, তাই না? হু, উইচ, কখন, কিভাবে, কোনটাতে দিব, হয় প্রবলেম। Yes. Yes. সো রিলেটিভ প্রোনাউনের 3টা রুলস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হু, উইচ, হোয়াট, দ্যাট প্লাস ভার্ব, অবজেক্ট, দেন ইউ উইল গো উইথ দ্য অ্যানাদার ক্লোজিং সেন্টেন্স। যেমন রিভা হু ইজ আ লিটল গার্ল ইজ মাই স্টুডেন্ট। তার মানে আপনাকে ভার্ব অবজেক্ট কয়বার ইউজ করতে হচ্ছে? 2 টাইমস। সাবজেক্টের পরে আপনি রিলেটিভ প্রোনাউন গুলো দিলেন, তারপর আপনি কি দিলেন? ভার্ব অবজেক্ট, again a verb and object. Ria who is a little girl is my student. দেন সাবজেক্টের পরে ভার্ব অবজেক্ট দিয়ে তখন যদি আপনি দ্যাট, হু, উইচ রিলেটিভ প্রোনাউন দেন, তারপরে আপনাকে দিতে হবে ভার্ব এন্ড অবজেক্ট। তার মানে আপনার সোজা কথা, রিলেটিভ প্রোনাউন হলে আপনাকে 2বার ভার্ব অবজেক্ট ইউজ করতে হবে। কয়বার? 2বার। কখন? রিলেটিভ প্রোনাউন্স গুলো সেন্টেন্সে ইনক্লুড করালে। এখন কথা হচ্ছে আপনি মিডলে দিচ্ছেন নাকি সামনে দিচ্ছেন নাকি হচ্ছে লাস্টে দিচ্ছেন, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। বাট কথা মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু গিভ ডাবল ভার্ব অ্যান্ড ডাবল অবজেক্ট। কথাটা ক্লিয়ার? Yes. এটা আপনি ফার্স্টের দিকে নিয়ে আসছেন, সো শেষে 2টা হবে ভার্ব অবজেক্ট। এটা আপনার মিডলে আসছেন, আগে পরে ভার্ব অবজেক্ট দুটো দিয়ে দিতে হবে। এটা আপনি হচ্ছে একদম সবার ফার্স্টে দিয়ে দিচ্ছেন, এরপরে আপনাকে ভার্ব এন্ড অবজেক্ট 2বার দিতে হচ্ছে। ওকে, so that's the end of the rules here.